আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর গণিত বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম, তার ধারাবাহিকতা 115 নম্বর পৃষ্ঠাটি নিয়ে এখন তোমাদের সাথে আলোচনা করব। 1 নাম্বার, সংখ্যা রেখায় ক, খ, গ এবং ঘ কোন কোন সংখ্যা নির্দেশ করছে? ক নির্দেশ করছে 0.1। তাহলে এর পরবর্তীগুলো যদি দেখি আমরা, এখানে হলো 1 থেকে 1.1, 2, 3, 4, 5, 6, তাহলে 7। তাহলে এটা হবে 1.7। এখানে আমরা লিখলাম 1.7। 2 এর পর 2.1, 2, তাহলে এটা হবে 2.2। 3 থেকে শুরু করে এখানে 3.1, 2, 3, 4, 5, 6, 7, 3.8। তো এইভাবে করে এই সংখ্যা রেখাটা তোমরা সুন্দর করে পূরণ করতে পারবে। এরপরে আমাদেরকে এখানের মধ্যে বললো নিচের সংখ্যা রেখাগুলোকে উপরের সংখ্যা রেখায় প্রকাশ করি। এই যে এখানে আছে 0.9, এটা কোথায় হবে? এটা হবে এখানে এই ঘরের মধ্যে 0.9। এরপর আমরা যদি দেখি 0.5, তাহলে 0.1, 0.2, 0.3, 0.4, এটা হবে 0.5। তাহলে এখানে হলো 0.5। এরপরে যদি আমরা দেখি 2.6, এখানে 2, 2.2, 5, 2.6, 3.2, 3.1, 3.2, তাহলে এটা হবে এখানে 3.2। এরপরে 4 নম্বরে যদি দেখি 0.5, 1.8 এবং 3.3 কতটি 0.1 নিয়ে গঠিত? এক সংখ্যাটিতে 10টি 0.1 রয়েছে, তাহলে 1.8 সংখ্যাটিতে 0.1 রয়েছে। তাহলে এখান থেকে আমাদের এটা বের করতে হবে। 0.1 প্রতি ঘর 0.1। তাহলে এখানের মধ্যে আমরা যদি দেখি 0.1, প্রতিটা 0.1 এর মধ্যে আমরা হিসাব করব। তাহলে 0.5 এর মধ্যে 1, 2, 3, 4, 5, তাহলে কয়টা আছে? 5টা 0.1 আছে। 1.8 এর মধ্যে এখান পর্যন্ত 10টা, তাহলে এখানে আরো 8টা, মোট 18টা। মোট কয়টা? মোট 18টা 0.1 আছে। 3.3 এখান পর্যন্ত 30টা, আরো 3টা, মোট 33টা 0.1 আছে। 5 নম্বরে নিচের প্রশ্নগুলোর উত্তর দেই। 1 নম্বরে 28টি 0.1 দিয়ে গঠিত সংখ্যাটি লিখো। তাহলে কত হবে? 28 মানে 20, 20 হলে 2 আর 2.8। 30টি 0.1 দ্বারা গঠিত সংখ্যাটি হবে শুধু 3, কারণ 30টি 10টা, 20টা, 30টা। কতটি 0.1 মিলে 4.7 হবে? তাহলে 47টি 0.1 মিলে 4.7 হবে। কতটি 1 এবং 0.1 মিলে 5.3 হবে? এখানের মধ্যে 1 ওলা 5 আছে, তাহলে 5টি। প্রথমটা হবে কি? 5টি, আর পরেরটা হবে 0.3, তাহলে 3টি। 0.1 লাগবে কয়টি? 3টি। আমাদেরকে এখানে বললো 2.1 এবং 3.1 এর মধ্যে কোনটি বড়? 2.1 বড় না 3.1 বড়? 2.1 হলো এখানে, আর 1.3 হলো 1.3 হলো এখানে। তাহলে নিশ্চয় কোনটা বড়? এটা বড়। সংখ্যাগুলো তুলনা করার জন্য আমি এদেরকে সংখ্যা রেখায় বসাই। যে সংখ্যাটি সংখ্যা রেখার ডান পাশে রয়েছে সেটি বড়, তাহলে ডান পাশে এটি আছে, তাহলে এটি বড়। 2.1 21টি 0.1 নিয়ে গঠিত। 1.3 সংখ্যাটি 13টি 0.1 নিয়ে গঠিত, সুতরাং 2.1টি 1.3 থেকে বড়। তো এখানে আমাদেরকে প্রতীক বসাতে বলেছে, আমরা এখন প্রতীকগুলো বসাবো। কোনটি বড় তা আমরা লেস দেন গ্রেটার দেন প্রতীকের মাধ্যমে প্রকাশ করব। এখানের মধ্যে দেখো, তাহলে নিশ্চয়ই 2.4 বেশি হবে, কারণ 24টা, 3 আর এখানে 4.8, এখানে 48টা, এখানে 6টা নিশ্চয়ই সবচেয়ে বেশি। 0 থেকে 0.1 বড় হবে। 10/3 ও 0.4 এর মধ্যে কোনটি বড়? নিশ্চয় 10/3 মানে 0.3, এটা হবে কত? 0.3। এটা কিভাবে করা যায়? একটা শূন্য আছে, এখানে 1-এর জন্য একটা দশমিক বসবে, আর একটা শূন্যের জন্য একটা পরবর্তীতে সংখ্যা। তাহলে নিশ্চয় আমরা এখান থেকে জানলাম যে 0.4টা বড়। আমরা কিভাবে সাধারণ ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশের তুলনা করতে পারি? আমি 0.1 দিয়ে গঠিত সংখ্যা সম্পর্কে চিন্তা করি, এখানের মধ্যে এটাকে বের করলো, তাহলে এটা আসলো কত? 0.3 নিয়ে গঠিত। তাহলে এখানে ওরা দুইভাবে করে বের করলো, ঘুরে ফিরে 0.4ই বড়, এখানে আবার বের করলো এটাকে এভাবে করে। তাহলে এখানের মধ্যে 0.4টা বড়। চলো আমরা সংখ্যা রেখার মাধ্যমে সাধারণ ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশ সম্পর্কে জানি। তাহলে এখান থেকে আমাদেরকে যেমন 10/1 মানে 0.1, 10/2 মানে এটা 0.2, এগুলো আমরা জানি। এখানের মধ্যে 10/7 নিশ্চয়ই 0.9 বড় হবে, কারণ এটা থেকে 0.5 আর এটা 5, এটা কি হবে? সমান হবে, কারণ দুটোটাই 5, 5। 0.26, তাহলে নিশ্চয়ই 6টা বড় হবে। 10/10 মানে 1, এটা মানে হবে 1 নিশ্চয়ই 0.8 থেকে বড় হবে।
আমরা যদি এটা দেখি 10/7, তাহলে 10/7 মানে এটা না হলো 7টি, 10/1 দিয়ে গঠিত। তাহলে 10/9 নিশ্চয়ই 9টি দিয়ে গঠিত, তো 9টা তো নিশ্চয়ই বেশি হবে। 2 নম্বরটা দেখি 5, তাহলে এটাও 5টা, এটাও 5টা, তাহলে নিশ্চয়ই এটা কি হবে, সমান হবে। এবার 0.2 আর এদিকে হলো 10/6, তার মানে 6টি, তাহলে নিশ্চয়ই 6টিটা বেশি হবে। 4 নম্বরের মধ্যে আমরা যদি দেখি এটা হবে 10/10 মানে 1টি, মানে মোট 10টা হলে আমরা তো জানি 1, তাহলে নিশ্চয়ই এটা বড় হবে। এভাবে করে তোমরা এই 2 পৃষ্ঠা খুবই সুন্দর করে সমাধান করে ফেলতে পারবে।